আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। কারণ সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত। আমি সব ধরনের বাটা মশলা দিয়ে চিকেন রান্না করব ঝোল, ঝোল করে। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন। তো প্রথমেই আমি প্যানে তেল গরম করে ২ টা তেজপাতা, গরম মশলা ভেজে নিয়ে তার মধ্যে ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা ভেজে নেব। পেঁয়াজ বাটা ব্রাউন হয়ে এলে এর মধ্যে ২ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব একটু পানি। পানি অ্যাড করে এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এসব মশলা আমি সব ১ চামচ করে দিয়েছি। আর এসব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারণ মশলা যত ভালো কষানো হবে এর স্বাদ ততই বেশি হবে। আমি ভিডিওতে যতটুকু দেখিয়েছি তার চেয়ে অনেক বেশি কষিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি একটি পাকিস্তানি মুরগি নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে নেওয়ার আগেও আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। কারণ এখানে বাটা মশলা ব্যবহার করা হয়েছে, সেজন্য প্যানের তলায় যেন না লেগে যায় তাই বারবার নেড়ে দিয়েছি। যাই হোক, ঢাকনা খুলে আমি কাঁচামরিচ দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য, আর দিয়েছি ২ টেবিল চামচ চিনাবাদাম বাটা। আমি এখানে চিনাবাদাম বাটা ব্যবহার করেছি, চাইলে অন্য যে কোনো বাদামই ব্যবহার করা যাবে। তারপর খুব ভালোভাবে চিকেনের সাথে বাদাম বাটা ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে মিশাতে মিশাতে একসময় মিশে গেলে কষানো শেষ হয়ে যাবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব মোটামুটি ১০ মিনিটের মতো। ১০ মিনিট রান্না করলেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। আর মিডিয়াম থাকবে চুলার আঁচ। ঢেকে অপেক্ষা করব ১০ মিনিট পর্যন্ত। ১০ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে দিব। তারপরেই পরিবেশনের জন্য চিকেনটা রেডি হয়ে যাবে। এক্ষেত্রে চিকেনটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাতে পারলে খুব ভালো লাগতো। তবে কিছু সমস্যার কারণে আমি দেখাতে পারিনি, দুঃখিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।